সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা জেনে নেব সিনিয়র সিটিজেনদের ব্যাপারে। যারা বয়স্ক নাগরিকরা আছেন তারা যখন ট্রেনে ভ্রমণ করেন তারা কিভাবে লোয়ার বার্থ টিকিটটা বুক করবেন। কারণ আপার বার্থে অনেক বয়স্করা উঠতে পারেন না, তারা যাতে নিশ্চিন্তে সুস্থভাবে ভ্রমণ করতে পারেন লোয়ার বার্থে কিভাবে টিকিটটা বুক করবেন সেই ব্যাপারে কিছু পরামর্শ আমরা আজকে জেনে নেব। আর এই ভারতীয় রেলের লোয়ার বার্থের টিকিট বুকিং করার যে সিস্টেমটা আছে সেটা কিভাবে আমরা দেখব আর কিভাবে বুক করব সে বিষয়েও জানব। ডাক্তার দেখাতে বলি বা বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের মাঝে মাঝে কিংবা প্রায় দিনই বয়স্কদের বেরোতে হয়, আর তাদের ট্রেন যাত্রাটা যদি ভীষণ কষ্টদায়ক হয় তারা কিন্তু খুব সমস্যায় পড়ে যান। আর তারা যাতে লোয়ার বার্থ টিকিটটা পেতে পারেন তেমনই কিন্তু কিছু প্রসেস এখানে উপস্থাপনা করা হয়েছে। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে লোয়ার বার্থ টিকিটটা কি পদ্ধতিতে বুক করব। সিনিয়র সিটিজেনদের কথা ভেবে বা বয়স্কদের কথা ভেবে ট্রেনে কিছু টিকিট কাটার নিয়ম নিয়ে এসেছে ভারতীয় রেল। সেখান থেকে তারা কি সুবিধা পাবে চলুন আজ আমরা জেনে নিই। ভারতীয় রেলে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তারা টিকিট বুকিংয়ের বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। আর এর সাহায্যে বা বয়স্ক প্রবীণ নাগরিকরা লোয়ার বার্থটা বুকিং করতে পারে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু কিছু নিয়ম কিন্তু মানতে হবে। আর সিনিয়র সিটিজেনদের বয়সেরও কিছু ভাগ রয়েছে। যদি পুরুষ হয় তাহলে কিন্তু তার 60 বছরের বেশি বয়স হতে হবে, আর মহিলা হলে 58 বছর বা তার বেশি বয়স হতে হবে। এখানে যাত্রীর সংখ্যা বা পিএনআরে যদি সর্বাধিক 2 জন সিনিয়র হয় আর তারা যদি একসঙ্গে টিকিট বুক করে তাহলে কিন্তু তারা এই সুবিধাটা পেতে পারে। আর একটা পিএনআরে যদি 2 জনের বেশি যাত্রী হয় আর তারা যদি প্রত্যেকেই সিনিয়র সিটিজেন হয় তাহলে কিন্তু সেই টিকিটটা জেনারেল টিকিট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ কোটার বা বিশেষ সুবিধা পাওয়া যাবে না। আবার যদি একজন সিনিয়র সিটিজেন যাত্রী হয় আর যদি আরেকজন কম বয়সী হয় আর তারা যদি একটা পিএনআর টিকিট বুক করে তাহলে সেটাও কিন্তু জেনারেল কোটায় চলে যাবে। দিব্যাঙ্গ কোটার মতো এখানে কোনো সহযোগীকে সঙ্গে নিয়ে যাওয়ার কিন্তু সুবিধা নেই। সিনিয়র সিটিজেনদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একটা নিয়ম মেনে টিকিট বুক করলে লোয়ার বার্থ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। প্রথমেই আমরা কিভাবে টিকিটটা বুক করব একটু দেখে নিই। প্রথমেই আমরা আইআরসিটিসি ওয়েবসাইটে যাব, তারপর সেখানে লগ ইন করবো। সেখানে গিয়ে আমরা আমাদের উৎস মানে আমরা কোথা থেকে যাব আর কোথায় পৌঁছবো আর তারিখ সেখানে দিয়ে সার্চ করব। এরপর আমরা কি করব না জেনারেল বার্থের পরিবর্তে লোয়ার বার্থ বা সিনিয়র সিটিজেন অপশানটা বেছে নেব। এরপর আমাদের কিন্তু ট্রেনগুলো সার্চ করতে হবে কোথায় কিন্তু সিনিয়র সিটিজেনের সিটটা উপলব্ধ রয়েছে। এরপর যাত্রী বিবরণ দিয়ে আমরা কিন্তু স্বাভাবিক নিয়মেই কিন্তু আমরা টিকিটটা বুক করব। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সিনিয়র সিটিজেনের সিট সংখ্যা কিন্তু সবসময় সীমিত থাকে। তাই আমাদের যাত্রা করার বেশ কিছুদিন আগে 1-2 মাস 3 মাস আগে কিন্তু আমরা এটাকে বুক করব। যদি ভিডিওটা হেল্পফুল হয় আর এমনই তথ্যমূলক ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন।